ঈদযাত্রায় নৌপথে অনিয়ম ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে সরকার। দেশের 23 জেলার নৌপথে এবার ঈদযাত্রা নিরাপদ করতে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সভা শেষে বৃহস্পতিবার সচিবালয়ে নৌমন্ত্রী জানান, এবারের ঈদযাত্রায় বহন করা যাবে না অতিরিক্ত যাত্রী, সেই সঙ্গে ভাড়া বাড়ানোরও সুযোগ থাকছে না। অতিরিক্ত যাত্রী আপনার কেউ বহন করতে পারবে না, ভাড়া বৃদ্ধি করতে পারবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সভায় 26টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজট যেন না হয় সে বিষয়ে সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ কাজ করবে। অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান উচ্ছেদেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ সহ তারা তৎপর থাকবে। অবৈধ পার্কিং থাকবে না, অবৈধ দোকানপাট থাকবে না, এইটুকু জায়গায় যাবে। সদরঘাটে পৌঁছানোর পর টার্মিনাল যেটা আছে সেই জায়গায় কোনো দৌরাত্ম্য থাকবে না। নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়বে জানিয়ে মন্ত্রী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড ও নৌ পুলিশ সক্রিয় থাকবে। ঈদের আগে ও পরের 5 দিন নৌযান চলাচল নির্বিঘ্ন করতে বন্ধ থাকবে বাল্কহেড। নিরাপত্তার জন্য কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, তারা তদারকি করবে। ফাহমিদা হাসান জুথি, দেশ টিভি, ঢাকা।